ভারত লণ্ডভণ্ড ককরুচে, অর্থাৎ ভয়ঙ্কর ককরুচের আক্রমণে বিধ্বস্ত ভারতীয় সরকার এবং নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। নজিরবিহীন ঘটনা। ভারতের বিগত 40 বছরের ইতিহাসে এমন নজিরবিহীন সরকার বিরোধী প্রোটেস্ট এর আগে কখনো দেখা যায় নাই। পরিস্থিতিটা এতটাই জটিল ছিল যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, হিন্দুত্ববাদী সরকারের একমাত্র প্রধানমন্ত্রী, দ্য মোস্ট ফান্ডামেন্টালিস্ট গভর্নমেন্টের প্রধানমন্ত্রী এবং দ্য বুচার অফ, ইউ নো দ্যাট রাইট, নরেন্দ্র মোদী একটা পর্যায়ে তাকে তুলে নিতে বাধ্য হয়েছে ওনার সিকিউরিটি মানে দায়িত্বে নিয়োজিত যারা, মানে নিয়োজিত সিকিউরিটি দায়িত্বে যারা ছিলেন তারা, অর্থাৎ উনি এখানে সেফ মনে করেন নাই, পার্লামেন্ট আক্রমণ হতে পারে ভেবে মানে উনি পালিয়ে গেছেন। যা নজির, অর্থাৎ বলতে গেলে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের যে মানে 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 তাদের যে গর্ব, মানে এই যে আপনার দাম্ভিকতা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ককরোচ। এই ছোট্ট ককরোচ কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা তারা দেখিয়েছে গতকালকে। এর আগ থেকে অবভিয়াসলি শুরু করেছিল তাদের মুভমেন্টগুলা ককরোচের, মানে আই এম টকিং অ্যাবাউট ককরোচ জনতা পার্টি, দ্য মুভমেন্ট অনলাইন বেজ যেটা গড়ে উঠেছিল, দে আর রাইট নাও ফিজিক্যাল, বলতে গেলে ডেকে নিয়ে আসছেন। এবং এখানে একটা জিনিস বলে রাখি আমরা আপনাদেরকে, ককরোচ জনতা পার্টির প্রধান যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন, এখানে কমন সেন্সের ব্যাপার, ইউ ডোন্ট নিড এনি এভিডেন্স অর ফ্যাক্টস টু বি অনেস্ট উইথ ইউ দ্যাট এ করেছে সেই করেছে। উনি এই চরম উগ্রবাদী আরএসএস সমর্থিত সরকারের দেশে বদ্ধলোক পা রেখেছে। ইমাজিন তার শক্তি বা ক্ষমতাটা কোন জায়গায় নিহিত আছে বা লাইজ। সো দ্যাটস ভেরি ভেরি সামথিং ভেরি ইম্পর্টেন্ট ওর ভেরি ইন্টারেস্টিং থিং টু ওয়াচ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং ককরোচ জনতা পার্টি তারা অভিমুখে, অর্থাৎ পার্লামেন্ট অভিমুখে আজকের যেটা করেছে নজিরবিহীন ঘটনা। যখন তারা স্তব্ধ হয়ে গেছিল, আমি মনে করেছিলাম হয়তো মানে হিন্দুত্ববাদের দোহাই দিয়ে তাকে হয়তো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন আমি একটা কনক্লুশন আমি টানতেই পারি, সেটা কি, সেটা হচ্ছে যে ককরোচ জনতা পার্টি, they have a signal from somewhere. I don't want to disclose it right now, but it is almost imminent that they have some kind of supports from the most powerful place or country or group of people or institution. Undoubtedly, I can tell you that that's not a good sign for India and Modi government. এবং obviously আপনি জানেন, there are many reasons why. Let me tell you, আজকে আমি এটাও বলবো আপনাদেরকে লাইভে কেন আমি মনে করি। দেখুন, আপনারা যারা আমাকে নিয়মিত দেখেন, এই যখনই আমি আসি 3টা 4টা 5টা whenever I have time, আপনারা যারা নিয়মিত যারা আছেন, আমি জানি মোটামুটি অনেক জনের নামে আমি জানি, আপনারা যারা এখানে আছেন নিয়মিত, এখানে একটা জিনিস বলে রাখি যে আমি প্রেডিকশন করেছিলাম ইমরান খানের রাজনৈতিক ভবিষ্যৎ, এবং ইটস অন রেকর্ড, নট আই এম লাইং রাইট নাও আননেসেসারি। তার পতনটা দেখেছেন, আমি শেখ হাসিনার মানে একমাত্র কনফিডেন্সের সাথে শেখ হাসিনার পতন হবে বলা একমাত্র ব্যক্তি আমি সোশ্যাল মিডিয়াতে। আপনি যদি বাংলাদেশের কথা বাদ দেন, একমাত্র ব্যক্তি আমি। ইট হ্যাজ লটস অফ এভিডেন্স ওয়াইডলি অ্যাভেলেবল রাইট নাও। সেকেন্ড থিং হলো, আমি আপনার ইরান যুদ্ধ নিয়ে আমি প্রেডিকশন করেছি, আপনারা দেখেছেন। আরও অনেকগুলো বিষয় আছে রাইট। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে আমি করেছিলাম। আমি নরেন্দ্র মোদীর মানে আপনার ব্রিক্সের যোগদানের তার ভবিষ্যৎ কী হবে সেটা আমি করেছিলাম, এবং ইটস অন রেকর্ড। এবং আমি বললাম তো, এগুলো আমি অ্যাসেসমেন্ট করে বলেছিলাম। আমি বলেছিলাম নরেন্দ্র মোদীর মানে আপনার ব্রিক্স নিয়ে, এবং এটা আমি নাম দিয়েছিলাম, ইট ইজ অ্যান অ্যান্টি ইউএস অ্যালায়েন্স। বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর মুভমেন্ট বিকজ ইট হ্যাজ দ্য রিপারকাশনস and it has a repercussion right now. I can tell you that. We can see, right? এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যে সম্পর্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের চরম অধপতন হয়েছে মানে ভারতীয় সরকারের। আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, there are many good news for Bangladesh. Why? আমি আসছি আমার এই পয়েন্টে। তবে এখানে বলে রাখি, if we are intellectual enough, এবং to be honest with you, like what is this called, বুদ্ধিমান যদি হই আমরা, right, or intelligent enough to protect our country, we can do that. If we make a mistake, there is a problem for us. এটা আমি বলে রাখি। সেকেন্ড থিং হলো যে ব্রিক্সে যোগদান করেছিলেন পাঞ্জাবি পরে, আর মনে আছে পোস্টটা দিয়েছিলাম, তার পরিণতি ভারতকে অপেক্ষা করতে হবে। এবং তার দেখেন ভারতের দাম্ভিকতা, মিথ্যা শেখ হাসিনার মতো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে ককরোচ জনতা পার্টি। এবং মোদী গভর্নমেন্ট যে সত্যিকার অর্থেই একটা বিরাল গভর্নমেন্ট সেটা প্রমাণিত হয়েছে এই আজকের এই যে আপনার যে মুভমেন্ট ছিল সেই মুভমেন্টে। এবং পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। ওয়াই? বিকজ আই ক্যান কনফার্ম রাইট নাও দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাট দিস গাই হ্যাজ এ কানেকশন উইথ সাম পাওয়ারফুল এন্টিটি।
আমি নাম বলতে চাচ্ছি না, তবে এটা আমি ধরে নিচ্ছি, বিকজ এর বাহিরে এর হিসাব আর হতেই পারে না, রাইট? সো সেকেন্ড থেকে এখন আমি আপনাকে বলি যে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের বিরুদ্ধে যে মুভমেন্ট যেটা, সেটা কি কোনো কারণেই এক্সাজারেটিং? আপনি কি মনে করেন যে এইটা বিকজ সামওয়ান বলতেছে পয়সা দিয়ে? নো, ইট হ্যাজ এ ডিমান্ড, ইট ইজ inevitable, ladies and gentlemen, in India, because ইন্ডিয়ার বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমানে যে অর্থনৈতিক পরিস্থিতি কতটা ভয়াবহ আপনি কল্পনা করতে পারবেন না। তারা 75% ইনফরমেশন যেগুলো আছে স্ট্যাটিস্টিক্স, মানে এটা হোল্ড করে দেয় তারা। সত্যিকার অর্থে বর্তমান অর্থনৈতিক অবস্থা কতটা করুণ, মানে যারা ভারতের ভিতর অবস্থান করে তারা জানে। আমি আমার বন্ধু, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, তারা, আমি নাম বলতে চাচ্ছি না, এখনও আমার সাথে ফ্রেন্ড, তারা বলেছে তারা যে তথ্যগুলো দিচ্ছে, এরা ব্যবসায়ী, রাইট? এরা ব্যবসা করে, তারা যে কোনো কারণে হোক না কেন, যে তথ্যগুলো দিচ্ছে একটা ভয়াবহ অবস্থা মানে বর্তমানে, এবং দিল্লিতে বসবাসকারী একদম খাঁটি মানুষ, খাঁটি ইন্ডিয়ান ব্যবসায়ী, এবং যে ভয়াবহ তথ্য দিয়েছে, এটা নজিরবিহীন ঘটনা। আনএমপ্লয়মেন্ট সিরিয়াস টার্ন নিয়েছে, মানে মানে ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমি 5 দিন আগে আমি আপনাকে বলেছিলাম মোদি টক ডাজন্ট your poor country। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনারা কি আমাকে কনফার্ম করবেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা, আমাকে বলেন আপনারা। আচ্ছা, আমি আপনাকে বলি যে বলছেন যে টক অ্যাবাউট ইউর পোর কান্ট্রি। আপনার ওকে, থ্যাংক ইউ। আমি মনে করি যে উনি একজন মানে ভারতীয় ভাই। আমি আমাদের কান্ট্রি মানে অবস্থা আমি তুলে ধরতেছি আপনাদের কাছে, নট এ প্রবলেম। মানে তবে একটা যে বলে রাখি, পার ক্যাপিটা ইনকাম এখনো বাংলাদেশ ভারতের চেয়ে মানে এগিয়ে। ভারতের উন্নয়ন মুম্বাই আর দিল্লিতে সীমাবদ্ধ, আর নাহলে ভারতের মফস্বল এরিয়াতে অবস্থা এতটাই মানে মানে ভয়াবহ যে কিছু কিছু ভারতীয় মফস্বল এবং মানে রাজ্যে যে এরা মনে হচ্ছে এখনো মধ্যযুগে বসবাস করে, মধ্যযুগে বসবাস করে সব দিক থেকে। ট্রাস্ট মি, এগুলা উঠে আসে না ভারতীয় মিডিয়ায়, আর কেউ গিয়ে তুলেও আনে না। কেউ গিয়া বিশ্বাস করেন, যদি কেউ গিয়ে তুলে আনতো, বাংলাদেশের মতো থাকতো, তাহলে দেখতেন এখানে কি হয়। এখানে প্রথম হলো যেতে দেয় না, তুলতে দেয় না, কথা বলতে দেয় না। আপনারা জানেন তো, সাংবাদিক সিএনএনের মতো সাংবাদিকদেরকে তারা ব্লক করে রেখেছে। সুতরাং আল জাজিরা কিছু বাসা সারফেসের উপরে ভিত্তি করে তারা যে কিছু রিপোর্টিং দেয়, দ্যাটস মোর দেন এনাফ, আর নয় তারা বন্ধ করে দিবে। এর বাহিরে কোনো তথ্যই উঠে আসছে না ভারতে। ভারতের অবস্থা খুবই কঠিন, মানে করুন, লেডিস এন্ড জেন্টলম্যান। আমি আমার 5 দিন আগের যে ভিডিও সেটা দেখেছেন, এখানে আছে। আমি দেখিয়েছিলাম যে ভারতের ইম্পোর্ট এক্সপোর্টের অবস্থাটা কিভাবে ডিক্লাইনিং ঘটেছে প্রতিটা দেশের সাথে। ভারতের রুপি হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে মার খাওয়া, অর্থাৎ শুধু অর্থনৈতিক অবস্থার কারণে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, আজকে আমি আমার প্রেডিকশন দিচ্ছি আপনাদেরকে, টিকতে পারবে না। টুডে অর টুমরো ইট কুড টেক টাইম, বিকজ এখানে একটা হিন্দু ন্যাশনালিজম বা জাতীয়তাবাদের উদ্ভব ঘটেছে, যেটাকে আমরা হিন্দুত্ব বলি, বা উগ্র হিন্দুত্ববাদের মানে আপনার মানে কি বলে এই এক ধরনের যে রাইস হচ্ছে এখানে, তারা এটার উপর ভিত্তি করে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট কতদিন এটা টিকিয়ে রাখতে পারে ক্ষমতা, এটা একটা মানে এটা দিস পয়েন্ট টু বি ওয়াচড ডেফিনেটলি। এর বাহিরে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট টিকতে পারবে না। এখানে বলে রাখি, কোন জায়গায় নরেন্দ্র মোদী গভর্নমেন্ট মানে শেষ হয়ে গেছে। প্রথমত হলো, লেখাপড়াহীন মানুষ রাষ্ট্র ক্ষমতা থাকতে তার যে পরিণতি হয়, একই পরিণতি শেখ হাসিনার মতো হয়েছিল, আজকে তার হয়েছে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের। আপনি দেখেন, এবং তারা কতটা বিপর্যস্ত এবং একটা ফেইল গভর্নমেন্ট। তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো, তাদের চতুর্দিকে যত রাষ্ট্র আছে, মানে প্রতিবেশী রাষ্ট্র, ভুটানের মতো দেশের সাথে সম্পর্কটা নাই তাদের। ক্যান ইউ ইমাজিন দ্যাট? Now you understand that how deplorable এবং devastating by আপনার diplomacy এবং bilateral relationship মানে by the Indian government right now they're carrying through, right? It's dangerous. এবং বাংলাদেশের মতো দেশ, যে দেশে $20 billion তারা শুধুমাত্র বিক্রি করে পণ্য, লাইক একটা ওপেন মার্কেট বাংলাদেশ তাদের জন্য, সেই দেশের সাথে তাদের সম্পর্ক কতটা বিপর্যস্ত, শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে উগ্র হিন্দুত্ববাদের প্রসার এবং প্রতিষ্ঠার জন্য দেশটাকে ধ্বংস করে দিচ্ছে মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট। এবং তাদের পতন, এই গভর্নমেন্টের পতন শুধু অর্থনৈতিক কারণেই অনিবার্য। যতই চেষ্টা করুক না কেন, তারা লুকিয়ে রাখতে পারবেন না। ভারতীয় রুপি এই মুহূর্তে পৃথিবীর পাকিস্তানের রুপির ছ জঘন্যতম মার খাওয়া একটা, এবং দিনসে দিন তাদের যে পার ক্যাপিটা ইনকাম, মানে যদিও সরকার এখানেও ম্যানিপুলেট করে থাকে, যদি সঠিক তথ্য আসে বাংলাদেশে যেভাবে শেখ হাসিনা গভর্নমেন্টের সময় ছিল, তাহলে আপনি ভারতের অর্থনৈতিক অবস্থার করুণ দশা কি পরিমাণ হতে পারবে। এবং ভারত কিভাবে একটু ফ্যাসিলিটিস পায় নন মুসলিম কান্ট্রি হিসাবে। যারা আছেন, যারা মনে করেন যে ভারতকে দুর্বল করা মানে যারা চীন তাদের মানে দুশ্মন, তাদেরকে আরো দুর্বল করা হয়ে যাবে। এই জন্য বিভিন্ন ধরনের জার্নালিস্ট এবং ব্রডকাস্টিং কর্পোরেশন তারা আসল তথ্য দেয় না। এরা মুসলিম বিদ্বেষী অনেকটা গ্রুপ আছে, মিডিয়া চ্যানেল আছে যারা আমেরিকান বেজ অনেক ক্ষেত্রে আছে, তারা মনে করে যে ভারতকে ছোট করা দরকার নাই, কেননা তখন এটা তাদের দরকার আছে তাদের মানে স্ট্র্যাটেজিক কারণে। যদি সত্যিকার অর্থে মিডিয়া এখনো রিপোর্টিং করে ভারতের করুণ অর্থনৈতিক করুণ অবস্থা এবং ধর্মীয় বিদ্বেষ বিভেদ,
আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা ভয়ঙ্কর আকার দান করেছে, আপনারা সেটার থেকে অবগত হতে পারবেন লেডিস এন্ড জেন্টলম্যান। আসুন মেইন জায়গাতে। এখন ককরোচ জনতা পার্টি তারা পদত্যাগ চাচ্ছে। আপনাকে আমি নির্দ্বিধা বলে দিতে পারি, মানে ভারত জাস্ট পৃথিবীতে সবচেয়ে একা সুপার পাওয়ার হিসেবে যারা দাবি করে, একা একটা রাষ্ট্র মানে ভারত, এদের কোনো বন্ধু নাই, নট এ সিঙ্গেল। ইসরায়েলি গভর্নমেন্ট তাদের বন্ধু, তারা এটাই বলছেন একমাত্র, বাট they don't have any power except America. If the United States government, if they do not, I mean, provide any power or any kind of mechanism for India, they are loneliness. They're just alone. In the আমি আপনি বলতে পারেন যে সমুদ্রের মধ্যে ভাসমান একটা মানে কচুরি পানা যে তার মতো, বা মানে যাই এভাবে বলতে পারেন ভারতের আমি বারবার বলি না যে মার্কিন যুক্ত এবং চেষ্টা করা হচ্ছে এটাকে মেন্ড করার। আই থিঙ্ক ইট ইজ ইরিপেয়ারেবল লেডিস এন্ড জেন্টলম্যান তার সম্পর্ক। ওয়াই? বিকজ ইউএস গভর্নমেন্ট তাদের স্টান্স হলো যে এন্টি অ্যালায়েন্স, এই যে মানে এই যে ব্রিক্স, এটাতে যারাই থাকবেন তাদেরকে তারা কখনোই আর মানে ওই জায়গাতে দেবেন না। যারা বাংলাদেশের সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি এই লাইভের ভিতরে, পার্সোনালি যোগাযোগ করে বলেছি, ডু নট ইভেন ডেয়ার টু মুভ, I mean, with this kind of stuff, because it doesn't benefit us and wouldn't benefit us as well either way. এটা কারো পুশিং খেয়ে মানে পরামর্শে যদি কেউ করে থাকেন, এটা ইটস গোনা বি a devastating situation. এই মুহূর্তে আমাদের এগুলো দরকার নাই। আমাদের যেগুলো অর্থনীতি আছে যদি সুশাসন নিশ্চিত করা হয়, we are better off than any many other countries in this area. Ladies and gentlemen, let me tell you one thing. So সো আমি আপনাকে বলি যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট তারা যে কাজটা এখন করে যাচ্ছেন নিয়মিত, সেটা হচ্ছে যে দেন এই যে চীনের কারণে ভারতের যে গুরুত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, সেই গুরুত্বটা একদম এক ধরনের ডেসিমেটেড বাই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন। যখন চীন থেকে চীনের উপর আধিপত্য বা চীনকে কন্ট্রোল করতে গেলে ভারতের প্রয়োজন, এই নীতি থেকে যখনই মার্কিন গভর্নমেন্ট বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সরে আসলো, সেদিনই ভারতের পতন শুরু হয়েছে। আপনি ধরে নেবেন সেদিন থেকে ভারতের পতন শুরু হয়েছে। গুড বয়, এক্সেলেন্ট বয়। সো একটা সাউন্ড এখন আসছে মনসম্মত। সো আমি এটাই বলছি যে চীনের নীতি থেকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র তারা বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পকে আমরা বাংলাদেশিরা কেন ধন্যবাদ দিবেন না আপনারা, আমি জানি না ভাই, কেন দিবেন না ধন্যবাদ। You guys, I know you may have disagreement with him on many occasions and many issues, but trust me, on many things that benefited us this or that way, even though he didn't aim at Bangladesh, but this or that way, or আমরা accidentally মনে করতে পারেন, we are the most beneficial of all this মানে like policies over India by the the US government or President Trump. Trust me, বিশেষ করে চীন নীতি থেকে যেই মাত্র সরে আসলেন মানে প্রেসিডেন্ট ট্রাম্প, খেলা তস্তস হয়ে গেছে, ভারতকে একদম তস্তস করে দিয়েছেন। এবং আমি আপনাকে এই জায়গাতে বলে রাখি, এবং ভারতের এখন এরা কতটা মূর্খ, অথচ বাংলাদেশের মতো একটা সবচেয়ে এই এলাকার মধ্যে সবচেয়ে আমি যদি বলি যে আন্তরিক দেশ হলো বাংলাদেশ ভারতের প্রতি, কিন্তু এটাকে তিলে তিলে ধ্বংস করে দিয়েছেন তাদের বাংলাদেশিদের এই সেন্টিমেন্টটা মানে ভারতের প্রতি, যে কারণে আজকের এই পরিণতি। এখন যেভাবে মার্কিন গভর্নমেন্ট মানে দেখেন বলা হয়েছিল প্রথমে, এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা আনার জন্য ভারতীয়রা মন্দিরে পূজা দিতেন, তারা মানে মিছিল করতেন, সব করতেন, অর্থনৈতিকভাবে সব চেষ্টা করেছেন। পরিস্থিতিটা কি হচ্ছে, এশিয়ার মধ্যে সবচেয়ে বিপর্যস্ত মানে ক্ষতিগ্রস্ত রাষ্ট্র, বন্ধুত্ব আছে এমন রাষ্ট্রের সাথে, মানে ধরেন রাইভালরি নাই বা শত্রুভাবাপন্ন বা হস্টাইল রিলেশনশিপ নাই, এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাষ্ট্রের নাম হচ্ছে ভারত, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের পলিসির কারণে। খালি এটা না, ইমিগ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা মানে জায়গাতে
সীমাহীন। এবং আমি দেখিয়েছি আপনাদেরকে যে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উনি লাইভে বলেছেন উই ডোন্ট রিগার্ড ইন্ডিয়া অ্যাজ দাওয়ার বেস্ট এবং মাচ নিডেড ফ্রেন্ড অ্যান্ড দ্য রিলেশনশিপ মাস্ট বি আপনার টেকেন ওর ফর গ্রান্টেড। এই ধরনের রিলেশনশিপ আমাদের থাকতে হবে ভারতের সাথে। উই ডোন্ট রিগার্ড ইন্ডিয়া লাইক দ্যাট। আমরা যা করবো বাংলাদেশের মার্কিনীদের স্বার্থের কারণে করবো। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ক্লিয়ারলি উনি বলেছেন যে আমরা কোনো রাষ্ট্রের উপর ভিত্তি করে মানে এবার চীনের সাথে সম্পর্ক আমরা স্থাপন করবো না। উই উইল ডিল চায়না ইন্ডিভিজুয়ালি। দিস ইজ এক্স্যাক্টলি হ্যাপেনিং। সিন্স দেন ইন্ডিয়া কমপ্লিটলি tossed in a garbage, and that's what exactly we see from all aspects of their Indian political geopolitics and Indian internal politics, ladies and gentlemen. অর্থনৈতিক অবস্থা ভারতের কতটা বিপর্যস্ত আগামীতে হবে জাস্ট ইমাজিন। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কি জিনিস, মুসলিম দেশগুলা 2/3 ট্রেডস they do with the Muslim countries, yet every single day they're shattering Muslims' rights in India. So এই যে আমাদের যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, যদি বাংলাদেশ could be a serious great force in this area, but the problem is are our politicians intellectual enough to deal with this one or understand this mechanism? এখন আপনি কিছু আমি ধরেন সরকারে কিছু নিয়োগ দেখি, আমি হাসি। It's just like funny things, hilarious. How come these individuals can be posted like in this situation or get some appointment? It's just dangerous. মনে রাখবেন। এবং এই দেখেন আরো একটা প্রেডিকশন আপনারা দেখেন, যেদিন ওবায়দুল কাদেরকে শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষণা করলেন, আমি সেদিন পোস্ট দিয়েছিলাম শেখ হাসিনা সরকারের পতন সম্ভবত এখান থেকে শুরু। কেননা দেখেন তখন আমি এতটা ম্যাচিউর ছিলাম না, I wasn't matured enough that time. Trust me, ladies and gentlemen, that time long ago, তখনকার সময় আমি পোস্ট দিয়ে বলেছিলাম ওবায়দুল, কারণ আমি তাকে একটা ডিসকাস্টিং ইন্ডিভিজুয়াল মনে করতাম। আমি মনে করতাম তাকে, I do not assess politicians or political parties or that by going with them individually or personally. I assess them based on their behavior and their activities. You can say by through media or যতটুকু পার্সোনালি জানাশোনা আছে এগুলোর উপর ভিত্তি করেই মানে আমি বলে দিতে পারি। আমি সেদিন বলেছিলাম, আমি এখন মন্তব্য করতে চাচ্ছি না, তবে কিছু অ্যাপয়েন্টমেন্টস বর্তমান সরকারের হচ্ছে এগুলা কোনো কারণ ছাড়াই হচ্ছে। এবং আমি জানি না এরা কারা নিয়োগ দেন। এই ধরনের মানুষ যদি এই পোস্টে যায়, সরকারের ভবিষ্যৎ নিয়ে আমি অন্ততকে শঙ্কিত। কেননা আমরা মনে করি বিএনপি কোনোভাবে ব্যর্থ হওয়া যাবে না। বিএনপি যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হয়ে যেতে পারে আগামীতে। গেল আমি এই পয়েন্ট থেকে আমি সরে আসি। বাই দ্য ওয়ে, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এখন যে ভারতের ককরোচ জনতা পার্টির যে প্রধান, ওনাকে গ্রেফতার করেছে আপনার ভারতীয় পুলিশ। এটা এবং তারা আবার ডাবল প্রোটেস্টের মানে হুঙ্কার দিচ্ছেন তারা এটা করবেন। এবং আমি কনফার্ম হতে পারি এই মুহূর্তে কংগ্রেস ককরোচ পার্টির সাথে আছে, অ্যাপার্ট ফ্রম বিজেপি অল দ্য পলিটিক্যাল পার্টিস, অথবা যাদের সমমনা বিজেপির সমমনা বা উগ্র হিন্দুত্ববাদে বিশ্বাস করে না, এর বাইরে সব পলিটিক্যাল পার্টি বর্তমানে ককরোচ জনতা পার্টির সাথে মিলে গেছে। এবং নতুন প্রজন্ম বা এই জেনজির যে মুভমেন্ট, এটা কতটা ভয়ঙ্কর হতে পারে আগামীতে ভারত হয়তো দেখবে। এবং the question is, can Narendra Modi government survive from out of it? I have a doubt about that. I'm very skeptical about the future of Narendra Modi government. Why? Because যে কয়েকটা কারণে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের পতন হবে। নাম্বার 1, অর্থনৈতিক অবস্থার কারণে। বিশাল বড় দেশ, এর ভিতরে দেশে so many scars in different religions, ladies and gentlemen, because যেভাবে ব্যর্থ হয়েছিল লিবিয়া, ইরাক, আফগানিস্তান, সিরিয়া, একই জিনিস এলিমেন্টস আমি ভারতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যদিও প্রতিপক্ষ যারা আছে এরা ওইভাবে উগ্র হচ্ছে না, মানে টু বি অনেস্ট উইথ ইউ, বাট ভিতরে প্রচন্ড ধরনের ডিভিশন ভারতের ভিতরে, এ কান্ট্রি উইদিন এ কান্ট্রি রাইট নাও ইন ইন্ডিয়া। বাংলাদেশের ব্যাপারে হলো মানে এটা পরে আসছি, এটা এবং এটার থেকে পরিত্রাণের সুযোগ নরেন্দ্র মোদী গভর্নমেন্টের দ্বারা সম্ভব না। বিকজ এরা প্রচন্ড ধরনের মূর্খ একটা গভর্নমেন্ট, লেখাপড়াহীন মানুষের সংখ্যা এখানে বেশি। এটা আমাদের যে কালচারের সাথে মিলে যায় অনেক ক্ষেত্রে। প্রচন্ড মূর্খ মানুষ ভারতীয় গভর্নমেন্টে এই মুহূর্তে আছে, যারা কোনো অবস্থাতেই ভারতের মতো একটা দেশের পার্লামেন্ট দূরে থাক, একটা অফিসের দ্বারে কাছে আসার, একটা পিয়ন হওয়ার যোগ্যতা নাই, তারা মন্ত্রী হচ্ছে ভারতে। এটা সবাই জানে, আমার বক্তব্য আপনারা খোঁজ নিয়ে জানেন। সেই জায়গা থেকে উঠতে পারবে না। এর ভিতরে আরেকটা জিনিস হলো, আর একটা ভয়ঙ্কর যে জিনিসটা, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের কমপ্লিটলি সেগ্রিগেশন ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট। দ্যাট ইজ ওয়ান অফ দি পিভিটাল ফোর্স দ্যাট কুড হ্যামার ও শেটার আপনার the Modi government's future in coming months, if not definitely in years, ladies and gentlemen. So therefore I can conclude that the survival of Modi government
in India will be very, very tough in coming months because অর্থনৈতিক অবস্থা থেকে উত্তরণের পথ এখানে আর যাবে না। আর এর ভিতরে যদি মধ্যপ্রাচ্যের দেশগুলা কোনো কারণে একটু মানে মুভ করে বা এক ধরনের মানে এই যে আড়ি চোখে থাকায় ভারতের অর্থনীতি রীতিমতো কলাপস করবে সব দিক দিয়া, এবং এখান থেকে উত্তরণের পথ আর এখানে নেই। কেননা সারা পৃথিবীতে আপনি শুনলে অবাক হবেন, এই মুহূর্তে অবাক না যে দুটো গভর্নমেন্টকে সারা পৃথিবীতে মানুষ ঘৃণা করে এই মুহূর্তে। একটা নাম আমি বলছি না, আরেকটা হচ্ছে ভারত। সারা পৃথিবীতে তাদের উগ্রবাদ, ফান্ডামেন্টালিজম এবং ডিসকাস্টিং বিহেভিয়ার দেখেছেন তো। প্রতিটা দেশে দেশে ভারত বিরোধী মানে কি হচ্ছে এখন এই মুহূর্তে, স্লোগান হচ্ছে এবং আন্দোলন হচ্ছে প্রত্যেক উন্নত দেশে। ওয়াই? Because it's not that they're taking, that's only because they're taking their jobs. It's because people hate them. There are many reasons why. মানুষ ভারতীয়দেরকে সহ্য করতে পারতেছে না বিভিন্ন কারণে। আপনারা কল্পনা করতে পারেন আমেরিকাতে, টেক্সাসে কি হচ্ছে এই মুহূর্তে, নিউজিল্যান্ডে, অস্ট্রেলিয়াতে, ইউরোপেও খুব শীঘ্রই ভারতের এই বিষয়গুলো নিয়ে শুরু হবে। কেননা মানুষ যত সচেতন হচ্ছে, দেখতে পাচ্ছে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট এবং এই RSS উগ্র হিন্দুত্ববাদের মানে যে মানে ভয়ঙ্কর রূপ যেটা মানুষ দেখতেছে, এটা খুবই ডেঞ্জারাস। এবং এখান থেকে নরেন্দ্র মোদী গভর্নমেন্টের উত্তরণের পথ অন্তত আমি দেখি না। আমরা যদি বুদ্ধিদীপ্ত রাজনীতি করতে পারি বাংলাদেশ উইল বি দ্য সুপার পাওয়ার ইন দিস এরিয়া। দেয়ার ইজ এ চান্স। আমি আপনাদেরকে বলছি, আমি মানে সামরিক খাতের কথা বলছি না, কিন্তু আমি অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ হ্যাজ এ ভেরি গুড চান্স। বাট দ্য প্রবলেম ইজ আমাদের ইন্টারাকচুয়ালি থাকতে হবে এবং রং ডিসিশন নেওয়া যাবে না। এই সিদ্ধান্তগুলো সেটার করবে। এবং ভারত লুকিং ফর অ্যান অপরচুনিটি টু মেক বাংলাদেশ অ্যাজ এ স্কেপগট ফর দেয়ার ওন বেনিফিট, বিকজ দে আর, আপনি জানেন তো, ভিতরে যুক্তরাষ্ট্রে পা ধরতেছে মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কোনো কারণে যদি তাদের সাথে সম্পর্ক উন্নয়ন হয়। কিন্তু এই সম্পর্ক উন্নয়নের আশু কোনো সম্ভাবনা আমি অন্ততপক্ষে দেখতেছি না এই অন্ততকে এই গভর্নমেন্টের মাধ্যমে, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং পাকিস্তানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র, পার্টিকুলারলি প্রেসিডেন্ট ট্রাম্পের মতো সরকারের যে সম্পর্ক স্থাপিত হয়েছে, ইটস গোনা বি ভেরি ভেরি টাফ টু বি অনেস্ট ফর ইন্ডিয়া। এবং মানুষ বুঝে গেছে এর একটা হাস্যকর ডিসকাস্টিং গভর্নমেন্ট। এদের সাথে সম্পর্ক রাখাটাও সত্যিকার অর্থে এক ধরনের মানে ইজ্জতের ব্যাপার। যারা ডিগনিফাইড মানুষ আছে তারা এটাই মনে করেন। দ্যাটস হোয়াট ইট ইজ। সো এই ককরোচ জনতা পার্টি, আমি প্রথমে মনেছিলাম বিকজ দে বিন ভেরি সাইলেন্ট ফর সাম উইকস, রাইট? তো আমি মনে করেছিলাম যে সম্ভবত কোনোভাবে বুঝিয়ে ফেলা হচ্ছে, কিন্তু তারা প্রিপারেশন নিচ্ছিল এটার জন্য। এখান থেকে এই যে আজকের যে মুভমেন্ট প্রমাণ করেছে, কি প্রমাণ করেছে? এটা প্রমাণ করেছে যে এই ককরোচ জনতা পার্টির সাথে বিশাল বড় একটা গোষ্ঠী এখানে আছে। এবং আমি একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আজকে বলেই দিই লাইভের ভিতরে, সেটা হচ্ছে যে US গভর্নমেন্টের পছন্দের সরকার হচ্ছে এই মুহূর্তে কংগ্রেস। এবং যদি ডেমোক্রেটসরা ক্ষমতায় আসেন, এটা আরো পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করবে। ওয়াই? বিকজ ডেমোক্রেটিক পার্টি এই মুহূর্তে অনেকটা চেঞ্জ, এখানে অনেক সোশ্যালিস্ট এবং সাংঘাতিক ধরনের মানে ধর্মের নামে উগ্রবাদ বিরোধী মানুষের সংখ্যা, মানে কংগ্রেসম্যান, সেনেটরদের সংখ্যা বাড়তেছে। ট্রাস্ট মি, it's going to be very very bad news for India incoming. For example, মিশিগান থেকে যদি আব্দুল আল সায়েদ, ইজিপশিয়ান বংশোদ্ভূত এ ভদ্রলোক সেনেটর হয়, ইমাজিন দ্যাট কি হতে পারে এখানে। একটা নজিরবিহীন ঘটনা হবে এবং প্রতিদিন উনি ভারতকে নিয়ে কথা বলবেন। আমি লিখে দিলাম আজকে, আপনি মনে রাখবেন এই ঘটনাগুলো, কারণ এরা দেখতেছে সবকিছু। তারা মনে করে যে মানে ভারতের নরেন্দ্র মোদী গভর্নমেন্ট উনি বিবি নেতানিয়াহুর মতো একটা গভর্নমেন্ট, এটা তারা মনে করেন সবাই। এবং এটা একটা মারাত্মক। দেখুন, ইসরায়েলি গভর্নমেন্ট দে হ্যাভ এ ডিফারেন্ট ইস্যু, দে হ্যাভ প্রবলেম উইথ প্যালেস্টাইন, দে হ্যাভ কমপ্লিটলি। ইন্ডিয়া গভর্নমেন্ট মানে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট, উনি এখানে গিয়ে উনি মনে করেছেন যে ইনডাইরেক্টলি আমি এই সুবিধাটা নিব এবং সারা পৃথিবীতে এত নোংরা মন মানসিকতা। ইরান যুদ্ধে সবচেয়ে বাজে মেন্টালিটি ধারণ করেছিল ভারতীয় গভর্নমেন্ট, সবচেয়ে বাজে। তারা চেয়েছিল এমন একটা পতন এখানে হবে যেন তারা মধ্যপ্রাচ্য সহ মিলে সবাই মিলে তারা একটা রুল করবেন। তাদের এই মানে স্বপ্নটা দুঃস্বপ্নে পরিণত করে ফেলেছে টোটাল সিস্টেম, যে কারণে ভারতের মানে গভর্নমেন্ট। এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আগামীতে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের যে বর্তমানে আধিপত্য এই মুহূর্তে আছে পাকিস্তান গভর্নমেন্টের, পার্টিকুলারলি আপনি দেখেন সৌদি আরবে, ইরান সব জায়গায় আক্রমণ করে, সৌদিতে করে না। ওয়াই? বিকজ পাকিস্তানের সিগন্যাল আছে এখানে, ইউ ক্যানট ডু এনিথিং। ইফ ইউ ডু এনিথিং ইন সাউদি, উই উইল বি ইনভলভড ইন ইট। So that's the problem. So that's why they don't want it, and they do. তারা পাশ কাটিয়ে ইরাক, কুয়েতে যায়, বাহরাইনে যায়, এখানে যায় না। এবং এই যুদ্ধটা খুব শীঘ্রই আবার শেষ হতে যাচ্ছে। এটা আমি জানি, এটা বলবেন ভাই, যদিও আমি নিজেই বলেছি, যতক্ষণ পর্যন্ত চুক্তি স্বাক্ষর হবে না এবং সম্পূর্ণরূপে মানে ট্রুপস বা সবকিছু উজ্জ্ব হবে না, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ শেষ হয়েছে বলে আপনি ধরে নেবেন। আমি নিজে বলেছি, আবার আমি বলছি, এই যুদ্ধ অনিবার্য, মানে শেষ হওয়ার পথে। কেননা
এটাকে বলে দ্য ফাইনেস্ট মোমেন্ট অফ বোথ পার্টিস। এখন যে যুদ্ধটা হচ্ছে এটা তো দুইও পার্টির ফাইনেস্ট মোমেন্ট, আমেরিকান গভর্নমেন্ট এবং ইরানের গভর্নমেন্ট। ফর এক্সাম্পল হোয়াইট হাউস, প্রেসিডেন্ট ট্রাম্প একটু আগে যে টুইট করেছে, হোয়াইট হাউস ফেসবুক পেজ গিয়ে দেখেন, উনি দেখিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, এখান থেকে একটা জিনিস আপনি ধারণা পাবেন, সেটা হচ্ছে উনি বলেছেন যে 60% আমেরিকান, আমি আপনাদেরকে দেখাই, 60% আমেরিকান মনে করে মানে ইরানের সাথে মানে পিস ডিল মানে হওয়া দরকার। এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা আপনি কি কি মানে বুঝলেন? এটা দ্বারা এটাই বোঝায় প্রেসিডেন্ট ট্রাম্প এই চুক্তিটা করবেন, এবং এইটা পোস্ট দেওয়ার অর্থ হলো ইসরায়েলি গভর্নমেন্টকে উনি বলতেছেন, আমেরিকা বলতেছেন বলে দেখুন কি ধরনের প্রেশার আমেরিকান গভর্নমেন্টের উপরে আছে ওই জায়গা থেকে। এটা উনি বাধ্য হয়েছেন এটা বুঝাতে সবাইকে যে আমেরিকান 60% আমেরিকান মানুষ চায় এই যুদ্ধ একটা পিস ডিল হোক, এটা শেষ হোক, এবং দিস ইজ এ ডেসপারেশন টু গেট আউট অফ দিস মেস অর ওয়ার। অলদো স্ট্রাইকস বিং আপনার like strikes pouring in Iran, or Iran retaliating to every attacks or strikes in this region, ladies and gentlemen. But আমি মনে করি, আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এটা এক ধরনের যুদ্ধ, মানে প্রেসিডেন্ট ট্রাম্পের এই দেখেন, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন the overwhelming support for Iran peace deal, এই দেখেন হোয়াইট হাউসের এই যে এটা হচ্ছে হোয়াইট হাউসের মানে ফেসবুক পেজ, তাদের যে পোস্ট একটু কত ঘন্টা আগে, 6 ঘন্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্পের মানে হোয়াইট হাউস থেকে এটা দেওয়া হয়েছে। এর মানে কি, a peace deal is most likely going to be taken place in coming, if not days, definitely in weeks, because there is no alternative. এবং এই যুদ্ধে মিড টার্ম ইলেকশন আসছে, এই যুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা দিনের পর দিন এখানে যুক্ত থাকতে পারবে না। ইটস অলমোস্ট ইম্পসিবল। আমি এই দেশে বসবাস করি, এই দেশের মেইন স্ট্রিমের মানে সব কিছুতেই আছি, ফলো করি, আমি আপনাদেরকে বলছি ইটস নট পসিবল এই যুদ্ধকে ক্যারি করা লং টাইম, এবং এখানে একটা পিস ডিল হবেই। এই প্রেসিডেন্ট এবং আমি বললাম না যে আপনি যখন কোনো অ্যাসেসমেন্ট করবেন, you don't have to talk to people, you see this because the surface behavior or something like that, এই পোস্টটা এটা প্রমাণ করে যে এটা পিস ডিলের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প বলতে চাচ্ছেন যুদ্ধ শেষ হওয়া ছাড়া আর কোনো বিকল্প মানে পাখি এই কিসের সাথে নাই, আপনার এই আমেরিকার সামনে আর নাই। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। এবার বলোটা কি, এই মানে লাইভে one minute, আপনার ফারদিন, নরেন্দ্র মোদী গভর্নমেন্ট বা ভারতের মোদী গভর্নমেন্টের ভবিষ্যৎ অন্ধকার। এই সরকারের পতন অনিবার্য। সময় কতদিন লাগে সেটা দেখার বিষয়, তবে পরিস্থিতি উন্নতি হবে না অবনতি ছাড়া। আই ক্যান টেল ইউ দ্যাট রাইট নাও। এবং এটা এই এশিয়া, সাউথ ইস্ট এশিয়া সব দেশের স্বার্থ, এবং বিশেষ করে বাংলাদেশের শান্তি, নিরাপত্তা এবং প্রগ্রেস সব কিছুর জন্যই মাচ নিডেড, লেডিস এন্ড জেন্টলম্যান, বা অতি প্রয়োজনীয়। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, অ্যান্ড গুড লাক ককরোচ জনতা পার্টি। আসসালামু আলাইকুম।